আসসালামু আলাইকুম। চলুন আমরা এই দৃশ্যটি আঁকতে আঁকতে আজকে একটি বিষয় জেনে নেই। আমরা প্রায় বলি আমি অনেক পড়ি কিন্তু মনে থাকে না। কেউ আবার বলেন পরীক্ষার আগের রাতে মুখস্থ করি কিন্তু সকালে উঠেই কোনো পড়া আর মনে থাকে না। এটা কিন্তু আপনার মেধার ঘাটতি নয়, বরং পড়ার সঠিক পদ্ধতি না মেনে চলার কারণেই এমনটি হয়। আজকে আমরা আঁকতে আঁকতে জানবো কিভাবে পড়াশোনা করলে তা অনেকদিন মনে রাখা যায়। প্রথম টেকনিক হলো ব্রেনের কাজ বোঝা। ব্রেন তিনটি ধাপে নতুন তথ্য ধরে রাখে। প্রথমত ব্রেনে একটি নতুন তথ্য প্রবেশ করে, দ্বিতীয়ত সেই তথ্যটি মস্তিষ্কে সঠিকভাবে স্থিতি হয় এবং তৃতীয়ত প্রয়োজনের সময় সেই তথ্যটি আমাদের মনে পড়ে। এই তিনটি ধাপের কোনো একটি ধাপে আমাদের যদি দুর্বলতা থাকে তাহলে পড়া কেন যে কোনো বিষয়েই মন থাকবে না। দ্বিতীয় টেকনিক হলো স্পেসড রেপিটেশন বা সময় ব্যবধানের কৌশল। হার্ভার্ড ইউনিভার্সিটির 2016 সালের এক গবেষণায় দেখা গিয়েছে একটি তথ্য একবার পড়ার পর যদি 1 দিন, 3 দিন, 7 দিন, 15 দিন বা 30 দিন ব্যবধানে পুনরাবৃত্তি করা হয় তাহলে তা দীর্ঘ সময় ধরে মনে থাকে। একে বলে স্পেসড রেপিটেশন টেকনিক বা একটানা মুখস্থ না করে বিরতি দিয়ে বারবার পড়ার কৌশল। যেমন আজ যদি আপনি একটি অধ্যায় পড়েন তাহলে কাল আবার তা 10 মিনিট দেখে নিতে পারেন। 1 সপ্তাহ পর আবার সংক্ষিপ্ত রিভিশন করুন। এভাবে আপনার ব্রেন তথ্যকে সঠিকভাবে স্থায়ীভাবে ধরে রাখবে। তৃতীয় টেকনিক হলো প্রশ্ন করে শেখা। কেমব্রিজ ইউনিভার্সিটির গবেষণায় বলা হয় রিডিং ইজ নট লার্নিং, রিকলিং ইজ লার্নিং। অর্থাৎ শুধু পড়ে যাওয়া নয়, বরং নিজেকে প্রশ্ন করে উত্তর দিয়ে শেখার সবচেয়ে কার্যকর উপায়। চতুর্থ টেকনিক হলো ইন্টারলিভিং মেথড। একঘেয়েমি ভাঙার কৌশল এটি। অধিকাংশ ছাত্রছাত্রী একই বিষয়ের পুরো অধ্যায় একটানা পড়ে ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু ব্রেনের মনোযোগ বাড়ে যদি আপনি সম্পূর্ণ অধ্যায় একবারে না পড়ে বেশ কিছু সাবজেক্ট বা বিষয় ভেঙে ভেঙে অল্প সময় ধরে পড়েন। যেমন 30 মিনিট গণিত, 30 মিনিট ইতিহাস এবং 30 মিনিট ইংরেজি। এভাবে বিষয় পরিবর্তন করলে ব্রেন নতুন তথ্যের প্রতি আগ্রহী থাকে। পঞ্চম টেকনিক হলো ভিজুয়ালাইজেশন ও অ্যাসোসিয়েশন টেকনিক। আমাদের মস্তিষ্ক টেক্সটের চেয়ে ছবি অনেক গুণ বেশি মনে রাখে, তাই পড়ার সময় ভিজুয়াল ইমেজ, মাইন্ড ম্যাপ বা চার্ট ব্যবহার করুন। যেমন ইতিহাসের ঘটনাগুলোর টাইমলাইন আকারে সাজিয়ে নিন অথবা শব্দ মুখস্থ করতে তার সাথে মজার ছবিও জুড়ে দিন। ষষ্ঠ টেকনিক হলো পর্যাপ্ত ঘুম ও শারীরিক ভারসাম্য। 7-8 ঘন্টার ঘুম তথ্য সংরক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গবেষণাটি করা হয়েছিল স্ট্যানফোর্ড নিউরোসায়েন্স ইনস্টিটিউটে। দেখা গিয়েছে ঘুমের সময় ব্রেন দিনভর শেখা তথ্যকে কনসলিডেট করে দীর্ঘমেয়াদী স্মৃতিতে স্থানান্তর করে। এছাড়া দিনে 20 থেকে 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায়, ফলে মনোযোগ ও স্মরণশক্তি উভয়ই বৃদ্ধি পায়। সপ্তম টেকনিক হলো ফোকাস ও ইমোশন। পড়ার সময় আপনার মানসিক অবস্থা কেমন তা খেয়াল রাখা, আপনার মানসিক স্থিতি ধরে রাখা। ব্রেন যখন আনন্দিত বা আগ্রহী থাকে তখন তথ্য 2 গুণ বেশি সময় মনে থাকে। তাই পড়ার সময় চাপ নয়, বরং আগ্রহ তৈরি করে পড়ুন। অষ্টম টেকনিক হলো ফেম্যান টেকনিক। এটি হচ্ছে অন্যকে বোঝানো। পড়ার পাশাপাশি আপনি সেই পড়াটি অন্য কাউকে বোঝাতে পারেন। নোবেল লরিয়েট রিচার্ড ফেম্যান বলেছিলেন, ইফ ইউ কান্ট এক্সপ্লেন ইট সিম্পলি, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল এনাফ। অর্থাৎ তুমি যদি বিষয়টি অন্যকে সহজভাবে বুঝিয়ে বলতে পারো তাহলে সেটি তোমার সত্যিকারের শেখা। নবম টেকনিক হচ্ছে এনভায়রনমেন্ট ও স্টাডি রুটিন। আপনার পড়ার জায়গা কেমন তা খেয়াল রাখা জরুরি। পড়ার জায়গা যেন নিরিবিলি হয়, সেখানে যেন আলো হাওয়া আসে। স্টাডি জোন নির্দিষ্ট রাখলে ব্রেন বুঝে নেয় এখন শেখার সময়। এছাড়া পড়ার রুটিনে কিছু বিষয় যুক্ত করা যায়, যেমন পোমোডোরো টেকনিক, 25 মিনিট পড়া, 5 মিনিট বিরতি গ্রহণ। প্রতিদিন একই সময়ে পড়া যেন ব্রেন এতে অভ্যস্ত হয়। আসল বিষয় হলো পড়াশোনা মনে রাখার বিষয়টি কোনো ম্যাজিক নয়, এটি বৈজ্ঞানিকভাবে প্রশিক্ষিত অভ্যাস। আপনি যদি নিয়মিত স্পেসড রিপিটেশন, অ্যাক্টিভ রিকল, ভিজুয়ালাইজেশন আর সঠিক ঘুম ও মনোযোগ নিয়ে পড়তে পারেন তাহলে পড়াশোনা ভুলে যাওয়ার অনেকটাই কমে যাবে। জ্ঞান কখনো মুখস্থ করার জিনিস নয়, এটি অনুভব করার বিষয়। আর যে মানুষ শেখাকে নতুনভাবে অনুভব করে সে কখনো কিছু ভুলে যায় না। আপনার সঙ্গে এতক্ষণ ছিলাম আমি, নুসরাত তাজরি। আপনারা দেখছেন লাইফ একাডেমি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।